নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান তিনি। জুলাই গণহত্যায় দলটির বিচার চলাকালে এই নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ ইসলাম। এ সময় হাসনাত আব্দুল্লাহ জানান, সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন তারা। এ সময় আক্তার হোসেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোক একেবারেই দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোকে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। দিতে লাগিছে আমারে যারা বলতেন আমি আর্মি চিফের পিছনে লাগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখেছি। ওয়াকার 5ই আগস্ট মানে কিভাবে যে এই ভিডিওটা আসলে বলবো, এটার ক্যাপশন ঠিক করবো অথবা এটা নিয়ে কথা বলবো, নিজেই একটু কনফিউশনে আছি। খুবই স্পর্শকাতর বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এটা আমার স্পষ্ট মনে হচ্ছে। দেখেন, হাসনাত আব্দুল্লাহ খুবই ভালো একজন ছেলে, কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা, আওয়ামী লীগের সাথে দীর্ঘ সখ্যতা, সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা, আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া, তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা সেখানে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। 5 আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলটিকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি। এরই মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকা। গণহত্যাকারী আগামীকালকে থেকে সব দল চার প্যানেল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন। এই সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার প্যানেল নিয়ে আগামীকালকে রাজপথে নামে, 24 ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান তিনি। জুলাই গণহত্যায় দলটির বিচার চলাকালে এই নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ ইসলাম। এ সময় হাসনাত আব্দুল্লাহ জানান, সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন তারা। এ সময় আক্তার হোসেন আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে নানান পোস্ট দিতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সমন্বয়কদের। এরই প্রেক্ষিতে রাতে জাতীয় নাগরিক পার্টির অফিসে চলমান রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই। একই সাথে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচারের কার্যপরিধি দৃশ্যমান ও বিচার চলাকালে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। জামায়াত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, 71-এর গণহত্যার বিচার নিয়ে প্রশ্ন ছিল, তাই জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। আমরা 71-এর গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে তার পুনরাবৃত্তি না হয়, এই কারণে কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, অভ্যুত্থানের 7 মাস পর দেশি বিদেশি অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কথা বলছে। তিনি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময় শুনে থাকি। বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে
বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজনীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আওয়ামী লীগকে প্রথমে তাদের দোষ স্বীকার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, তারপরে কিছু হলে হতেও পারে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে, এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। লামিয়া তিথি, যমুনা। মানে কিভাবে যে এই ভিডিওটা আসলে বলবো, এটার ক্যাপশন ঠিক করব অথবা এটা নিয়ে কথা বলবো, নিজেই একটু কনফিউশনে আছি। খুবই স্পর্শকাতর বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এটা আমার স্পষ্ট মনে হচ্ছে। দেখেন, হাসনাত আব্দুল্লাহ খুবই ভালো একজন ছেলে, কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা, আওয়ামী লীগের সাথে দীর্ঘ সখ্যতা, সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা, আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া, তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা, সেখানে যথেষ্ট কৃতিত্ব রেখেছে। আওয়ামী লীগ সরকারের ফেসিবাদের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে, কিন্তু এরপর যেই কর্মকাণ্ডগুলো ঘটেছে সেখানেও তাদের ভূমিকা বা তাদের কথায় মানুষ কতটুকু বিশ্বাস করবে সেইটা একটা প্রেক্ষাপট। আর যখন এবার খোদ আমাদের সেনাবাহিনী নিয়ে তারা অভিযোগ করছে, তার অভিযোগের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন 11ই মার্চ দুপুর 2:30, আর আজকে হচ্ছে 21শে মার্চ। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ভোরবেলা বাংলাদেশ সময় আনুমানিক 5টা বাজে। এই 10 দিন ধরে কেন আপনি বিষয়টাকে চেপে গেলেন? হঠাৎ করে আপনার কেন মনে হলো আপনি এই ধরনের একটা স্ট্যাটাস দিলেন? খুবই চাঞ্চল্যকর এক তথ্য। গতকালকে যখন আমাদের ডক্টর ইউনূস তিনি আন্তর্জাতিক ক্রাইসিস যেই একটা ফোরাম আছে তাদের সাথে বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, তবে শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের বিচার এটা অবশ্যই হবে, এটা বাংলাদেশের মানুষ পজিটিভলি নিয়েছে, যারা অপরাধ করছে তাদের বিচার হবে। কিন্তু এখন হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি কি লিখছেন দেখেন। তার বক্তব্য যে 11ই মার্চ দুপুর 2:30 রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। আর এটাকে কে রাখতেছে সামনে? সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। তার বক্তব্য মানে হাসনাত সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে, মানে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। খুবই ভয়াবহ অভিযোগ। তবে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই। তার বক্তব্য, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। তারা এক ঢিলে বিএনপি, সেনাবাহিনী, হয়তো আরো 2-1টা দল, আমি জানি না জামাত নাকি অন্য কেউ, তারা নাকি রাজি হয়ে গেছে। তার বক্তব্যের পরের অংশ যে ওই দলগুলা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। তো তার বক্তব্য, গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। আমাদেরকে আরো বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বলছে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যাদের করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। তো তোমরা এটা কেন সাথে সাথে ওই দিন জাতির সামনে কেন জানাইলে না? 10 দিন ধরে কি নেগোসিয়েশন হইলো তোমাদের মধ্যে? এরপরে এক উত্তরে তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। অবশ্যই আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আমরা আবারও বলি, যারা আওয়ামী লীগের অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার এটা পুরো জাতি চায়। শেখ হাসিনার বিচারও কিন্তু জাতি চায়, এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। কিন্তু দল হিসেবে একটা দলকে ব্যান করা, এটা আপনি এই যে বিশাল আওয়ামী লীগের জনগোষ্ঠী অনুসারী এদেরকে কোথায় নিবেন? এনসিপিতে? আচ্ছা, তারপরে তাদের বক্তব্য
তারা যখন বলছে যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ মানে তাদের বক্তব্যটা ক্যান্টনমেন্ট থেকে অপর বক্তব্যটা আসছে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, মানে তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে। উই আর ইন দ্য উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 4 years, আমরা এই লাইনে 40 বছর কাজ করছি, তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তারা উত্তরে বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না, আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরতে হবে, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসে। তো দিন শেষে আবার সে বলছে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না, আমাকে নানামুখী প্রেসারে পড়তে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। 5 আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলটিকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি। এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকা। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।